না তোমরা ভিডিওটা দিকে আগে কী বুঝলে আগে সেটা বলো, না তারপর আমি বলবো যে কী হয়েছে, না কী হয়েছে সেটা বলবো। তা অনুরাজকে তো সবাই চেনো, 2-3 মাস আগে অনুরাজ সবাই চেনো, এই সেম কাহিনি এখানেও আমরা দেখতে পাবো। তো বিস্তারিত সব কিছু বলবো, ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে থাকো। তো কী হয়েছিল সেটা অনুরাজ তো ঘটনাতে তোমরা আমার আগের ভিডিওতে দেখতে পাও, তো অবশ্যই দেখতে পাবে অনুরাজ কী নাটকটা না করলো, সেই সেম কাহিনি একদম সেম কপি করা এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো চলো দেখ। আমরা অনুরাজের কাহিনীতে কি দেখতে পেয়েছিলাম, অনু মানে আমাদের রাজ অনুর সাথে ভিডিও করতো, পরবর্তীতে দেখা যায় রিজুর সাথে তার বিয়ে হয়ে যায় এবং অনুরাজ বলে যে ওর সাথে অনেক আগে থেকে সম্পর্ক ছিল, ওর এক্স ছিল, তারপরে পালিয়ে যায় নাকি, সেই সেম কাহিনি এখানে দেখতে পাবে। আর এখানেও সেই একই কাহিনি বলতে গেলে। তো আমি এখন কিছু বলবো না, তোরা ভিডিওতে দেখতে থাকো তোমরা, চলো দেখো। নমস্কার। হ্যাঁ ভাই নমস্কার। তো আজকে কোনো অ্যালবাম ভিডিও বা ফানি ভিডিও, কোনো ব্লগ ভিডিও কিছুই করবো না। শুনে নিলে ভাই আমার অ্যালবাম ভিডিও, ফানি ভিডিও, এন্টারটেনমেন্ট ভিডিও কিছু করবে না, ভাই আমার কি করবে, নাটক করবে। তো চলো আমার নাটক দেখতে থাকি। তো আজকে তোমাদের সামনে এমন একটা কথা বলতে যাচ্ছি যেটা 2 মাস আগে অনুরাজ করেছিল। সেটাই, অনুরাজ যেভাবে ভাইরাল হয়েছিল তুই সেভাবে ভাইরাল হওয়ার চেষ্টা করছিস, তাই তো? না সবাই জানে, তোর কমেন্ট বক্সে তুই দেখলে তুই অবশ্যই বুঝতে পারবি যে আমি ভিডিওটা করছি কেন। তোর কমেন্ট বক্স দেখলে বোঝাবে বেশিরভাগটাই যা কমেন্ট করেছে অনুরাজের কাহিনী নিয়ে সবাই পুরো ছেপে দিয়েছে ওখানে। না সেইভাবে অনুরাজ যেভাবে ভাইরাল হয়েছিল তুইও সেইভাবে ভাইরাল হওয়ার চেষ্টা করছিস, না এটা সবাই লিখে গিয়েছে, আমি ওখানে দেখছিলাম তোর কমেন্ট বক্সে। কারণ আজকে কথা বলতে যাচ্ছি মোনালিসা আর আমার রিলেশনের সম্পর্কের কথা নিয়ে। তো তাহলে বিক্রমের গার্লফ্রেন্ডের নাম কি? মোনালিসা। একটা গান আছে জানো তো, জিপসম জিপসার মোনালিসা পয়সা পয়সা বলে একটা গান আছে জানো তো, মোনালিসা পয়সা। ওই সেই মোনালিসা। তো ভিডিওটা এন্টারটেনমেন্ট হবে অবশ্যই, কথা দিচ্ছি, তো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। কারণ ও বিয়ে হয়ে গেছে, এটা নিয়ে অনেকে একটু ভুল ধারণা আছে, যে অনেকে ভাবছে আমি বিয়ে করেছি, অনেকে ভাবছে এটা প্র্যাঙ্ক। সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো তোমরা ফুল ভিডিওটা দেখো। না ভাই কথাটা একটু ভুল হবে, মোনালিসা তোর সম্পর্কের কাহিনী নিয়ে কথা বলতে চাইছি না, বল নাটক করতে চাইছি, এইরকম বললি তো একদম ঠিক হবে। সেই জন্যই বলবি মোনালিসা আর আমার আজকে নাটক করতে চাইছি, নমস্কার বলে শুরু করে দে, আমরাও শুনি নাটক। কারণ ও বিয়ে হয়ে গেছে, এটা নিয়ে অনেকে একটু ভুল ধারণা আছে। হ্যাঁ ওর অনির্বাণের সাথে বিয়ে হয়ে গেছে সে বুঝছি আমরা, সে আমার অনেক আগে পুরনো কাহিনী, তুই পুরো স্ক্রিপ্টটা পুরো ছাপে দিছি, আমরা বুঝতে পারছি পুরো। তোমরা ফুল ভিডিওটা দেখো। না ভাই তুই একটা কথা বল, পুরো ভিডিও দেখার মতো কিছু আছে? পুরো 30 মিনিটই না 21 মিনিটই ভিডিও দেখছিলাম, যে পুরো ভিডিওটাই ওই নাটক করে একই জিনিস ঘেজিয়ে বেজিয়ে মারা বলে পুরো এটাই শেষ করে দিচ্ছি। আর কি দেখার আছে? তুই বিশেষ কিছু দেখার যদি থাকতো তো অবশ্যই লোকে দেখতো, তাও দেখি কত ভিউজ, লাখ লাখ ভিউজ কমে নিচে উঠতে। সত্যি লোকের আর কাজ নেই তোর ওইসব ভিডিও দেখে। ভিডিওর মধ্যে ডিটেইলসে বলে দিচ্ছি কি কি হয়েছিল, কি হয়েছে ভিডিওটা, মানে ওর বিয়ে বিষয়টা সব কিছু খুলে বলছি তোমাদের আজকে। তোর খুলে বলা বলতে গেলে তো সেই 21 মিনিট ধরে খুলে বলা, এটা 21 মিনিটেই খুলে বলা না। আমি অতটা, আমার অডিয়েন্স অতটা ধৈর্যশীল না, আমার যে রোজ দেখে অতটা ধৈর্যশীল না, ওরা রোস্টের মধ্যে আমি অল্পে মেরে যাই, ঠিক আছে? তো অতটা নাটক কেউ দেখে না, অত নাটক কেউ দেখে না, সেই জন্য তোর ভিডিওটা আমি স্কিপ করে বেশিটাই যে মূল বিষয়গুলো সেইগুলো দেখাবো ওইতে, তো সবাই দেখো। সময়টা ডিসেম্বরের 15 তারিখে আমাদের ভিডিও শ্যুট হয়। না আমি বললাম না যে তুই বলতে চাইছিস তোদের রিলেশন সম্পর্কে, তা তুই প্রথম ভিডিও শ্যুট কবে করলি সেইখান থেকে পুরো শুরু করে দিছি। সময়টা ছিল এইখান থেকে এই পর্যন্ত, মানে ভিডিও করতো, আমিও ইনস্টায় ভিডিও করতাম, আমার ইউটিউবে 3000 সাবস্ক্রাইব ছিল, আমার মাঝে 1,73,000 ফলোয়ার ছিল। তো সেখান থেকে ভিডিও সূত্রের সাথে আমার পরিচয় হয়। না কেউ তো জানতে চাইছে যে তোদের কী হয়েছে সেটা জানতে চাইছে, তুই সেই ভিডিও না করতে চাইছিস, তা তুই উল্টো পাল্টা কথা কেন বলতেছিস ভিডিওর মধ্যে, যে হ্যাঁ তো মজা এতটা ফলোয়ার ছিল, ইনস্টাগ্রামে এতটা ফলোয়ার ছিল না, ওগুলো বলার কোনো দরকার আছে? এগুলো ফালতু একদম ভাই, এগুলো বলা যে বেকার। তুই বস, তুই ভিডিওটা যেদিকে শুরু করেছি সেদিকটা নিয়ে যা, কেন উল্টো পাল্টার দিক ঘুরাচ্ছি? ভিডিও করতে আসে আমাদের এখানে 21 তারিখ, মানে 21শে ডিসেম্বর। আরে ভাই মূল বিষয়টা বল, 21শে ডিসেম্বর ভিডিও করতে আসে এইসব বলে কোনো লাভ নেই, তুই মূল বিষয়টা বল না। বাড়ি যেতে পারি না, ওর বাড়িটা ছিল কুমিরমারি। তো আমার বাড়ি যোগেশগঞ্জ, সেখান থেকে বাড়ি যাওয়া অনেকটাই টাফ, কারণ সন্ধ্যে হয়ে গেছিলো, সেখান থেকে বোটও পাইনি, বোটটাও মিস হয়ে যায়, যেই কারণে ও বাড়ি যেতেও পারলো না। তো রাত্রে আমাদের এখানে ছিল, মানে আমাদের বাড়িতে ছিল 3 বোন। এবার রাত্রে খাওয়া দাওয়া করলাম একসাথে সবাই। এবার এই সত্যি এবার থাকা খাওয়া একসাথে থাকতে থাকতে মানে নিজেদের সাথে কথা। না ভাই তুই ওইগুলো তোদের পার্সোনাল ব্যাপার, যে তোরা রাত্রি ঘরে কজন ছিলি, কারা ছিল, কটা মেয়ে ছিল, সেগুলো
তুই বলছিস তো পার্সোনাল ব্যাপার, সেগুলো তোদের মধ্যে রাখ, এগুলো ইউটিউবে ছড়াস না কেন? ওগুলো বলছিস, নিজের নাম নিজেই খারাপ করছিস তুই এগুলো বলে, যে তুই খাওয়া দাওয়া নিজের ঘরে করেছিস, নিজের ওই ঘরে থেকেছিস না, এগুলো বলা ঠিক না। তুই বোঝ, তাও বলছি। ভালো সম্পর্ক তৈরি হয় আমাদের মধ্যে, যে ওর সাথে ভালো কথাবার্তা ফ্রেন্ডশিপ ছিল, হতে হতে ভালো একটা সম্পর্ক তৈরি হয় আমাদের মধ্যে, ভালো খোঁজ খবর নেই। এবার 21শে ডিসেম্বর এটা হয়, ও 22শে ডিসেম্বর সকালে বাড়ি যায়। তারপরে 21 ডিসেম্বর ভিডিও করার পরে রাত্রি হয়ে যায়, রাত্রি হওয়ার পরে বাড়ি যেতে পারে না। কুমির বাড়ি অত দূর, বাড়ি তো রাত্রিবেলা যাওয়া যায় না এক একটা মাইয়ে। তো রাত্রি থাকে, খাওয়া দাওয়া হয়, খাওয়া দাওয়ার পরে বিশাল একটা সম্পর্ক তৈরি হয় 21শে ডিসেম্বর। তারপরে 22শে ডিসেম্বর মেয়ে বাড়ি চলে যায়, শুনতে পাইলে তোমরা। তারপর দেখো, তোমরা একটা কথা বলো, এইরকম 21, 22, 23, 24, 25 করতে করতে যদি আমি পুরো ডেটা এই আজকে তোমার হচ্ছে 30 তারিখ, আমি 1 তারিখ আজকে ভিডিওটা করতেছি, তাহলে ভাবো আজকে মে মাসের 1 তারিখ, আর সে ডিসেম্বর, আর এই মে মাস, সেইখানে যদি একদিন করে যাই, তাহলে কতদিন লাগবে তুমি একটু ভাবো। পুরো যে এই ঘটনা যদি শুনতে যাই এই কীর্তন, তাহলে ওই সারা দিন কাজে যাবে, তো আমার রোজ শেষ হবে না। তার থেকে আমি তোমাদের স্ক্রিপ্টেড দেই, সেটাই দেখো। 25শে ডিসেম্বর আমাদের রামসীতা মেলা হয় মাঝে, তো ওই দিন আমাকে ফোন করে যে এরকম মেলায় আসবে, তো আমি বলি হ্যাঁ অবশ্যই এসে ঘুরে যাবো আমাদের বাড়ি। হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস, রামসীতা মেলা বিশাল আনন্দ হয়ে গেলো তোর। আমি দেখতে পাইলাম তুই গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতেলি, আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতেলাম তখন, সেই সময়, সেই 25শে ডিসেম্বর রামসীতা মেলার সময়। বাট তুই সব কিছু ঠিক করেছিস, বা আমার গার্লফ্রেন্ডে তোর ক্যামেরা বন্দি করে রাখিস কেন? তোকে ভিডিওর মধ্যে আমার গার্লফ্রেন্ড উঠে গেছে, কেন তুললি? আর তোরা দুজন ভিডিও করতে কর, সেটা আমরা দেখতে পাবো পরের ভিডিওতে। তুই আমার গার্লফ্রেন্ডেরও ক্যামেরা বন্দি করে নিস ওর মধ্যে, এটা ঠিক না ভাই। মানে রোস্টারে গার্লফ্রেন্ডের টানাটানি এরকম না, ঠিক না। যে তোমাকে আমার খুব ভালো লাগে, তো তুমি রিলেশনশিপে আসবে। রিলেশনশিপে আসার কথা কিন্তু ওই বলেছিল, আমি বলিনি। হ্যাঁ, ওই সবাই একই দোষই দেয়, ঠাকুর ঘরে কেড়ে তো আমি কলা খাইনি। প্রথমে ওই যারা বলে সে সবাই জানে, ভিডিওর মধ্যে কমেন্টে সবাই বুঝতে পেরেছে, আর আমি এখন কি বলতে চাইছি সেটাও বুঝতে পেরেছে, তো আমি কিছু বলবো না। প্রথমে কে প্রপোজ করে সে সবাই জানে, সেটা আমি আর বলবো না। তো একদিন মনে আমাকে ফোন করে বলে যে আমাকে ব্যাঙ্গালোর নিয়ে চলে যাচ্ছে ওই অনির্বাণ। কি কোথাও একটুয়ালি মিল পাওয়া যাচ্ছে তো? আমরা আগে কি দেখেছিলাম যে রিজু মানে আমাদের অনুর এক্স বয়ফ্রেন্ড বাইকে করে নিয়ে চলে যাচ্ছিল অনুকে বিয়ে করার জন্য, আর এখন বিয়ে হয়ে গেছে, বাইকে করে চলে যাচ্ছে, বাইকে না, এটা কি বললো তোমরা দেখলে বুঝতে পারবে, যে চলে যাচ্ছে এর সাথে, অনির্বাণের সাথে। ওখানে ছিল রিজু, এখানে অনির্বাণ, সেম কাহিনি পুরো একেবারে। কি বলবো, এরকম যদি দুটো জিনিস যদি একই রকম মিল পাওয়া যায়, তাহলে বুঝে নিতে হবে যে এটা পুরো কীরকম ভিডিও। তোমরা সেই সব ভিডিও দেখো। ওই যাওয়াটা আটকা লাগছে পুরো, ওর ইচ্ছা নেই যেহেতু, আমাকে বারবারই বলে। না ভাই, তুই একটা কথা বলতি, মাঝে মাঝে এরকম নিচের দিকে তাকাচ্ছি কেন? এর দিকে একটু অন্ধকারের দিকে বলতে কি কষ্ট হচ্ছে? না সত্যি কথা বলতি, আমি আজকে তোর ভিডিও বানাচ্ছি, আমি এতদিন ভিডিও বানাই, রোজ করি, পুরো মানে স্ক্রিপ্ট লিখে লিখে করি, যে তারপরে কী বলবো, কী ডায়লগ বলবো, পুরো লিখে লিখে করি। এমনকি অনুরাজের ভিডিও এরকম স্ক্রিপ্টে লিখে করলাম, আর এই ভিডিও আমি সত্যি বলতে একেবারে স্ক্রিপ্টে ছাড়া, মনে যা আসছে মুখে যা আসছে সেটাই বলতেছি। খারাপ ভাবি না, পার্সোনালি কোনো দিন নিবি না এই ভিডিওটা। আর তোর এই নিচের দিকে তাকানোটা দেখে সবাই এমনি বুঝে যাচ্ছে। সত্যি কথা বলতে ভাই, তুই ভিডিওর মধ্যে কতবার তুই এরম নিচের দিকে তাকিয়েছিস, তুই একটু ভাব না। কেন তুই কিছু দেখে বলার চেষ্টা করলে ভাই সবাই ধরে ফেলছে ভাই, এবার ভাই আর কিছু বলার নেই। তো চলো এবার দিকে আসি বিবাহিত দম্পতিদের, যে অনির্বাণ আর মোনালিসা এখন কেমন আছে, জিগজ্যাগ মোনালিসা। চলো দিকে আসি কেমন আছে এখন, তারা কেমন রিল বানাচ্ছে, বিক্রমের মতো পড়তেছ কিনা, চলো। শালা বিক্রম এবারে একটা কাজের কাজ করতেছে, শালা সবগুলো নিয়ে একেবারে পার্সেল করে একেবারে মায়ের কাছে একেবারে পাঠিয়ে দেবে। হ্যাঁ, তুই আমার এইসব জিনিস দিলি, তুই এবারে নিয়ে নে, এরকমই করবে হয়তো, এবার দেখতে পারবো আমরা পরে। তো চলো দেখি যে কী করে বিক্রমের পরে, সব জিনিসপত্র তো গুটি নেছে, যা গিফট টিপ পাইলো সব গুটি নেছে, এবারে কী করে এবারে দেখি। চলো, মনে হয় হয়তো পার্সেল করে আবার মায়ের কাছে পার্সেল পাঠিয়ে দেবে।
আরে শালা ভাই তো সব একেবারে সে জিনিসপত্র নিয়ে একেবারে পুড়িয়ে যাচ্ছে, আবার স্যাড সং লাগিয়েছে। আমারও আগুনের ছাই জমে জমে কত পাহাড় হয়ে যায়। পুরো স্ক্রিপ্টেড ভিডিও ভাই, সবাই বুঝতে পারছে রে। পুরো একেবারে সাত ভাই বিক্রমের একেবারে সার্থক, পুরো সাত ভাই বিক্রম জয় হোক। পুরো একদম তুই সত্যি সত্যি ভাই, পুরো একেবারে গুছিয়ে নাটক করতে পারিস তুই। আর কিছু বলার নেই, আর কিছু বলার নেই। শালা মারা কি স্টাইলে সিগারেট খাচ্ছে, সেই আগুনই পুড়িয়ে কি ভাই খায় আমি জানি না, আমি তো খাইনি আগে সব। বাপারি বিশাল না ভাই, সত্যি কথা বলতে নিচে লিখে দিতে পারতি স্মোকিং কজেস ক্যান্সার, স্মোকিং স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এরা নিচে লিখে দিবি ভাই, নাহলে এরপরে ইউটিউব আবার মেরে দেবে, চিন্তা নেই। সেই জন্যই নিচে লিখে দিবি। আর এইসব দেখাই না ভাই, এইসব ধোঁয়া ছাড়া ভিডিও এইসব দেখাবি না ভাই, খুব কষ্টকর ভিডিও, খুব খারাপ লাগবে নাকি লোকের। আবার লাস্টের দিকের পার্টটা আমার অনেকে কমেন্ট করে বলতেছে যে ভাই বিক্রমকে নিয়ে রোস্ট কর, আর এই বিক্রমের লাস্ট পার্ট নিয়ে কিছু বল। বিক্রমের লাস্ট পার্ট আমি খুব কষ্ট পাইছি বিক্রম, সত্যি কথা বলতে, সত্যি বলতে ভাই লাস্ট পার্ট আমি বিশাল কষ্ট পাইছি ভাই, এত কষ্ট পাইছি আমি সত্যি জল পাচ্ছি। সত্যি বলতে ভাই এইসব নাটক আমার দ্বারা হবে না, এইসব নাটক আমার দ্বারা হয় না, এইসব জল ফল দেওয়ার দ্বারা নাটক হয় না, সত্যি কথা। এইসব জল ফল দেওয়ার নাটক আমার দ্বারা হয় না ভাই, সত্যি বলতে এইসব নাটক আমার দ্বারা হয় না একদম। এসব তোর দ্বারাই যে আমাকে দিয়ে, যেখানে আমি মানে এতটা নাটক আমি রোস্টের মধ্যে করি, আর তুই সেখানে পুরো ফাঁকি দিয়েছিস। একেবারে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, ভাই নতুন সাবস্ক্রাইব করবে। আর ভিডিও দেখেও পার্সোনালি নেবে না, এটা আমার মতামত বা কমেন্টের মতামত, এন্টারটেনমেন্টের জন্য বা আমি করলাম। ভিডিওতে পার্সোনালি নেওয়ার কোনো দরকার নেই। রোস্ট ইজ রোস্ট, ড্রামা কিং ইজ অলওয়েজ কিং, আর ড্রামা কিংয়ের নাটক সবসময় চলতে থাকে, অতটা না। এই ভিডিও যতটা দেখলে ততটা না। আবার তোমার আবার কমেন্টে এসে বলবো ড্রামা কিং কি নাটক করে। তো চলো দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ ভালো থাকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর যাবে। ঠিক আছে চলো বাই, পরে দেখা হবে কোনো একটা ভিডিওতে।